হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট এপিসোড। আমি ট্রাভেল, লাইফস্টাইল আর ফুড এই তিনটে বিষয়ের ওপর জোর দেব। আমি জানি না ফর্মালি কিভাবে কি বলতে হয় না বলতে হয় এই ইউটিউব চ্যানেলে, বাট হ্যাঁ, আমার নাম আম্রপালি। আর এরপর থেকে আমি বিভিন্ন কন্টেন্টের ওপর ব্লগ বানাতে চাই। যেমন আজকে আমার সাবজেক্ট না, এটা অনেকটা টিচার মনে হয়। তো আজকে আমার টপিক হলো ট্রাভেলিং। ঘুরতে তো সবারই ভালো লাগে, আমারও ঘুরতে খুব পছন্দ। তো আমি 2024 সালে গিয়েছিলাম উত্তরাখণ্ডে। তো সেটা নিয়েই আমার কি কি প্লেসেস পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। এই ব্লগে আমি কোথায় কোথায় ট্রাভেল করেছি, পুরো 8 দিনের উত্তরাখণ্ড ট্রিপে কোথায় কোথায় গেছি না গেছি সেগুলোই থাকবে আপনাদের জন্য। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আমার পরিবারের সাথে 2024-এ গিয়েছিলাম উত্তরাখণ্ড। তো ওখানে আমরা ফার্স্টে গেছিলাম দিল্লি হয়ে। তো দিল্লিটা এমনি আমার খুব ফেভারিট প্লেস। বলে না যে দিলওয়ালো কি শহর দিল্লি। তো ওখানে আমি অনেক কিছু এক্সপ্লোর করেছি। যেমন আমার সব থেকে হ্যাপেনিং প্লেস লেগেছে হচ্ছে কনট প্লেস। এটা ছাড়াও আমার নিউ দিল্লিতে একটু বেশি পছন্দ। আমরা উত্তরাখণ্ড ট্রিপটা কি রুটে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্টে এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরেছিলাম দুরন্ত এক্সপ্রেস। সেখান থেকে আমরা চলে যাই দিল্লিতে। দিল্লি স্টপেজ ছিল, তো দিল্লি স্টেশনে নামি সেখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছিল। চলে যাই সেখান থেকে হরিদ্বারে যেতে যেতে রাস্তায় অনেক কিছু সাইট সিইং আমাদের চোখে পড়ে। তো তারপরে আমরা ওই দিনটা নাইট স্টে করি হরিদ্বারে। তারপরের দিন আমরা দেহরাদুন হয়ে চলে যাই মসৌরিতে। মসৌরি ল্যান্ডোরে আমাদের হোটেল ছিল, তো সেখানেই আমরা থেকে যাই। তো সেখানে 3-4 দিন থাকার পর সেখানকার মল রোড, তারপরে সহস্রধারা ফলসটা অ্যাকচুয়ালি দেহরাদুনের কাছে অবস্থিত, আর কেমটি ফলস, এই সবগুলো আমরা দেখি। অনেক রকমের মন্দিরও দেখি। তো দেখার পর আমরা আসবার সময় চলে আসি ঋষিকেশে আমরা রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এগুলো দেখি। তো দেখার পর আমরা তারপরের দিন চলে আসি আবার হরিদ্বারে আসার পর সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের আবার ছিল হচ্ছে নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন। তো নিউ দিল্লি স্টেশন থেকে আমরা ধরি রাজধানী। তো রাজধানী নিয়ে আমরা চলে আসি কলকাতাতে। তো এই ছিল আমাদের টোটাল রুট। তো আমাদের টোটাল 8 ডেজের একটা প্যাকেজ ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর কি বলবো, মানে ফ্যামিলির সাথে আউটিং গুলো সবসময় মেমোরেবল হয়ে থাকে। খাওয়া দাওয়া আর ঘোরাফেরা, এটা মানুষ মাত্রেই একটা সফট কর্নার কাজ করে। তো আমারও একটা মনের বিশাল অংশ এর সঙ্গে জড়িত। তো আমি যতটা পারবো এভরি উইক ভিডিওস শেয়ার করব, আর ইউটিউবে ভিডিওস দিতে থাকবো যে আমি কোথায় কোথায় কি কি এক্সপ্লোর করেছি। আমার ফুড, মানে আমার রেস্টুরেন্টস, এছাড়া ফুড জয়েন্টস, বিভিন্ন রকমের ছোটোখাটো ফুড জয়েন্টস, বড় রেস্টুরেন্টস, এগুলো হোটেলস, এগুলো এক্সপ্লোর করতে ব্যাপক লাগে। আর নট অনলি দ্যাট, আমার আরেকটা জিনিসও ভালো লাগে, ওটা হচ্ছে যে আমার পাহাড় খুব পছন্দ। পাহাড় হোক বা সমুদ্র হোক, ঘোরাফেরা করতে আমার তো খুবই ভালো লাগে। তো এভরি উইক আমার চ্যানেলে একটা করে তো ভিডিও থাকবেই। তো প্লিজ আর ফার্দার ডিলে না করে আমার ফেভারিট প্লেসেস কোথায় কোথায় আমি উত্তরাখণ্ডে ট্রাভেল করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এর পরবর্তী অংশে। তো লেটস গেট স্টার্টেড। দিলওয়ালো কি শহর দিল্লি, সত্যিই কথাটা ঠিক।
আমাকে সবসময় দিল্লি যেন ডাকে। আর তার পাশাপাশি আমাদের উত্তরাখণ্ড জার্নিটা দিল্লি হয়েই স্টার্ট করতে হয়েছিল। আমার কিছু ফেভারিট প্লেসেসের মধ্যে একটা হলো ধনৌল্টি হিল স্টেশন। ধনৌল্টি ভারতের উত্তরাখণ্ডের একটি মনোরম পাহাড়ি স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেল থেকে প্রায় 2286 মিটার অর 2286 মিটার অথবা 7503 ফুট অর আমি বলতে পারি 7503 ফিট উচ্চতায় অবস্থিত। সুন্দর পাইন বন আর আপেলের বাগান আর অফবিট রুটের জন্য এই ধনৌল্টি সবথেকে পরিচিত। এখানে গেলে আপনি প্রকৃতির শান্ত পরিবেশ এনজয় করতে পারবেন। আর সেটা ছাড়া আমরা এনজয় করেছিলাম ট্রেকিং, আর লোকাল মন্দির দর্শন করেছিলাম, আর অ্যাডভেঞ্চার স্পোর্টসও আমরা পার্টিসিপেট করেছিলাম। ধনৌল্টি তাই আমার মোস্ট ফেভারিট স্পট। লাল টিব্বা হলো উত্তরাখণ্ডের মুসৌরির কাছে ল্যান্ডোরে অবস্থিত একটা উঁচু স্থান, যার উচ্চতা প্রায় 2275 মিটার ও 2275 মিটার আর 7464 ফুট মানে 7468 ফুট। এখানে একসঙ্গে তিনটে জিনিস আছে: পর্বত, সবুজ উপত্যকা আর মুসৌরির মতো সুন্দর শহর। এর নামকরণের কারণ হলো সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশের লাল আভা। তো কি রোমাঞ্চকর না ব্যাপারটা? সহস্রধারা জলপ্রপাত আরও একটা ফেভারিট স্পট আমার। এর জলে নাকি সালফার থাকে, আর যার থেকে ত্বকের নানা রকম রোগে নিরাময় হয়। আর এই জলপ্রপাতের জলের কিছু আধ্যাত্মিক মহিমাও আছে। আমরা যে উত্তরাখণ্ড ট্রিপ করছিলাম, এটার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো গঙ্গার ঘাট, যেটা হরিদ্বারে আছে। হরিদ্বারের গঙ্গার ঘাটের যে দৃশ্য, সেটা আমার সবসময় মনে থাকবে, কারণ এখানে আমরা গঙ্গা আরতি দেখার পরে বসছিলাম। এখানে জল কোথায় যে যাচ্ছে সেটা আমরা জানি না, একটা স্রোত বয়ে যাচ্ছে, সবসময়ই বয়ে যায়। আর নাইট ভিউটা দেখো কি সুন্দর না? দেবভূমি হরিদ্বারে আসার সময় এই ভিডিওটা তুলেছিলাম, মানে গাড়ি থেকেই তুলেছিলাম। পবিত্র ভূমি বলে কথা। আমার টোটাল 8 দিনের ট্রিপ ছিল এই উত্তরাখণ্ডের। এর মধ্যেই আমি গেছিলাম আমার পরিবারের সাথে রামঝুলা, যেটা ঋষিকেশে আছে, সেটা দেখতে। রামঝুলা ঋষিকেশের একটি বিখ্যাত লোহা নির্মিত ঝুলন্ত সেতু অর হ্যাঙ্গিং ব্রিজ, যা গঙ্গা নদীর পার থেকে শিবানন্দ নগর এবং স্বর্গাশ্রমকে সংযুক্ত করেছে বা জয়েন করেছে। এটা গঙ্গা নদীর একটা সবথেকে পবিত্র স্থান। তারপর চলে এলাম মসৌরির সবথেকে হ্যাপেনিং আর সবথেকে ফেমাস প্লেস, ওটা হচ্ছে মল রোড, যেখানে আমরা যা খুশি তাই পেতে পারি। খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রসাধনের দ্রব্য, বিভিন্ন ধরনের কেনাকাটার জিনিসপত্র, সব কিছু। মসৌরির হিলস তো আপনাদের এই ভিডিওতে দেখাতে পারলাম। কি সুন্দর ভিউ না? কেমন চোখটা জুড়িয়ে যায়। দেখুন রোদটা কিভাবে পড়ছে, জাস্ট অসাধারণ। তারপর দেখুন সূর্যাস্ত হচ্ছে। এটা আমি আমার হোটেল রুমের জানলা থেকে নিয়েছি। রাস্তাগুলো দেখুন, আঁকাবাঁকা পথ চলে গেছে। একটা স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। বিকেলে মল রোডে হাঁটা, বিভিন্ন রকমের দোকানপাট এক্সপ্লোর করা, ক্যাফেজ এক্সপ্লোর করা, নানা রকম ফুলের বাগান, নানা রকমের দ্রষ্টব্য স্থান, যেরকম ছোটো ছোটো ফলস, এগুলো কি ব্যাপক লাগে না? যখন আমরা এগুলো এক্সপ্লোর করি, মনটাই কেমন ভালো হয়ে যায়। এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকুন। এটা আমার হোটেলের জানলা থেকে নেওয়া লান্ডোর মুসৌরির একটা নাইট ভিউ। শীতের রাত সুন্দর লাগে না? আমরা গেছিলাম ডিসেম্বর মাসে। তারপরে গেছিলাম টপকেশ্বর মহাদেব মন্দিরে, যেখানে অনেক রকমের দেবদেবীর মূর্তি ছিল, বা বলতে পারেন অনেক রকমের রূপ ছিল, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে
হনুমানজির একটা বড় মূর্তি আছে। তারপরে চলে গেলাম শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দিরের দিকে। ভেতরের ভিডিওটা আমার নেওয়া হয়নি, বাট বাইরের ভিউটাই আমি নিয়েছিলাম। রবার্স কেভও একটা ফেমাস স্পট যেখানে গেছিলাম। আর অ্যাট লাস্ট আমার যা মনে আছে, এই ট্রিপের কেম্পটি ফলস হলো মাসুরির একটা সব থেকে ফেমাস স্পট। থ্যাংক ইউ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যদি খারাপও লেগে থাকে তাহলেও কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাকে কি কি রেকটিফাই করতে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ফ্রেন্ডস।